এই ঘরের মধ্যে কে আছে বাইরা? এই বাড়িঘর এখন আমার। রিমা, রিমা, বাইরে আসো। এই বাড়িতে কে আছেন? বাইরে আসেন। বের হওয়ার চেষ্টা কেন? তাড়াতাড়ি বের হ। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? গলা নামায় কথা কন। এই বাড়ি আমার, এটা মোরল বাড়ি না। এই আজগর মোড়ল যেখানে দাঁড়ায় সেটা তার হয়ে যায়, জানোস না? জ্যাঠ, আপনি কি কইতে চাইতেছেন? এই বাড়ি আমি 10 লাখ টাকা দিয়ে বন্ধক নিছিলাম। মিছা কথা। আমি উত্তরপাড়ার হালিমের কাছে আমার বাড়ি বন্ধক রাখছি। তগরে পথে বসানোর জন্য আমি হালিমরে টাকা দিছিলাম। এক্ষুনি বাড়ি ছাড়। আমি প্ল্যান করিয়াই তগরে পথের ভিখারি বানাইছি। আমার কাছে লাগতেইছিলে না? আর বোঝ কেমন লাগে? আমি কষ্ট করে ভালো করে করছিলাম। তুই জ্যাঠ, আপনি আমগুলোকে এত বড় অন্যায় করতেছেন না? দেখবেন আল্লাহর গজব পড়বে আপনার উপরে। রিমা, বোন আমার মন খারাপ করো না, চলে যাও। আমাকে বাড়ি ঘর দখল দিছস না? তোর অভিশাপ দিলাম। তোর উপরে আল্লাহর গজব পড়বো। ভিক্ষা করে খাবি। আসো আগে। বৌমা, সোহানারে একটা কল দাও। সোহানারে ফোন দিলে ও তো কষ্ট হয়ে গেল। তারপরে ফোন দিয়ে রতন ভাইরা আসতে বলি। কও। হ্যাঁ ভাবি বলো। সোহানা, রতন ভাই কই? তোমার ভাই তো ঘরেই আছে। জ্যাঠ আমগো বাড়ি দখল করে নিয়ে আমগো বাইর করে দিছে। কি কইতাছো এসব ভাবি? আমি ঠিকই কইতেছি। তুমি রতন ভাই একটু আসতে কও, আমরা চলে যেতেছি। তোমরা এখন কই যাইতাছো? কই যাবো জানি না। আচ্ছা, রাখি। শুনছো, যারা আমাগো বাড়িঘর দখল কইরা আব্বা আম্মা বাবিরে বাইর কইরা দিছে। রিমারে আব্বা আমারে বাই করে দিছে? হ্যাঁ, ভাবি তোমার এখনই যাইতে বলছে। আমি এখনই যাইতেছি। আজকে যেটার খবর আছে। আমারে নিয়ে যাও। আরে না না, তুমি বাড়িতে থাকো, আমি তাড়াতাড়ি যাই। আল্লাহ, আম ঘরে বাঁচো তুমি। রতন, কই যাইতেছ? রিমাকে বাড়িতে যাইতেছি। ওই বাড়িতে তোর কি কাম? জ্যাঠাই আমার পরিবারের অগ বাড়ি থেকে বাইর করে দিছে। তাতে তোর সমস্যা কি? জ্যাঠা যেটা ভালো মনে করছে সেটা করছে। আম্মা, রিমা তোমার মাইয়া না? তুমি কেমন মা? রিমা আমার মাইয়া না। রিমারে আমরা তেজ্য করছি, জানোস না? তোমরা তেজ্য করলেও আমি ওর পর করতে পারবো না। তা পারবা কেন? তুমি তো বউয়ের গোলাম, তার কথা উঠবস করো। ভাবি, তোমার জামাই তো ডাকাইত, ভাই হয়ে বাইরে মারছিল। তোমাকে মতো বেয়াদব রে মারাই উচিত। সেজব, চুপ করো তুমি। আপনার বলা যে কথা কইতাছে দেখেন না? আমরা কথা কইতেছিলাম, তুমি আইছো কেন? আমরা রান্না করতে পারবো না, ছোট বউরা দিয়া রান্না করেন। মেজবহু, প্রতিদিন এরকম তাল বাহানা করবা না। যাও আনতে যাও, নাইলে কিন্তু ভাইজানের কাছে বিচার দিমু। যেখানে খুশি সেখানে বিচার দেন। এই মোড়ল বাড়ি আর ভাল লাগে না। রতন, তোর বোনের আনতে গিয়া। সোহানার মন খারাপ, ওই রান্না করতে পারবো না। মন ঠিকই আছে, তুই রানতে দিতে চাস না হেরা কর। এখন আমরা কই যাবো? চিন্তা করে না তো আম্মা, আল্লাহর দুনিয়া একটা না একটা ব্যবস্থা হইব। আল্লাহ তাআলা যদি তার জমিনে আমাদের খোলা আকাশে নিচে রাখতে চায়, নেই থাকবে আল্লাহ ব্যবস্থা। রতন ধরে ফোন দিয়ে আসতে তো জামাই আইছে তো কি করবা? কারিগর তো সবই শেষ। একটু দুঃখ করে না তো। সোহাগ বাইরে জেলে দিয়ে দিছে, আমাকে কিছু একটা করা দরকার। ও ঠিক কইছিস, চল ভাবির সাথে গিয়ে পরামর্শ কর। হ্যাঁ চল, ওই যে দেখ ভাবি আর আইতাছে। চল গিয়ে কথা বলি।
চাচা ভাবি ব্যাগটা লইয়া কই যাইতেছেন? লতিফ ভাই জ্যাঠ আমগো বাড়ি দখল নিয়ে আমগো বাড়ি থেকে বাইর করে দিছে। কি মোড়লরা আপনাকে বাড়ি দখল দিছে? আমা করে ডাকলেন না কেন? মোরগো কাছে তো বাড়ি বন্ধক রাখছিলাম। চাচা দেশে আর মানুষ পেলেন না, ওই খবিশ গো কাছে জমি বন্ধক দিলেন। বাবারে বাড়ি তো বন্ধক রাখছে অন্য মানুষের কাছে, কিন্তু এই লোক যে মোরলের আসিল এটা তো বুঝতে পারি নাই। তাইলে চাচা এখন আপনারা কই যাবেন? আমাকে যাওয়ার কোনো জায়গা নাই। কি কইতাছেন চাচি? আমরা কি মইরা গেছি? আমগো বাড়িতে থাকবেন, লন আমগো বাড়িতে চল। আপনাগো বাড়িতে? হ্যাঁ, সোহাগ ভাই যখন নাই আমাদেরও একটা সেবা করার সুযোগ দেন। চলেন লতিফ বাড়িতে চলেন। কিন্তু রতন ভাই তো আইতেছে। ভাবি বেরে আমাকে বাড়িতে আইতে কম, লন আমাকে বাড়িতে দেন ব্যাগটা। চাচা আমার কাছে দেন। হ্যাঁ চল। আমার সাথে টক্কর দিছিল, রাস্তা ফকিরি বানাই দিছে। খুব ভালো কাম করছেন মোড়ল সাহেব। আমার কেন জানি রিমার লাগে মায়া লাগতে আছে। বেশি খারাপ লাগলে লাথি দিয়ে বাড়ি করে দাও। নির্ম খারাপ ভুল হয়ে গেছে মোরল সাহেব, আর খারাপ লাগবো না। সালাম ভাই, মিজান ভাই, তোমরা রিমকে বাড়ি থেকে বাইর করছো কেন? আমরা বড় মোড়ল সাহেবের কথা মতো সব কাজ করছি। মোড়ল গিরি ছুটাই দেব। মিজানের গলা স্যার স্যার করছে। তুমি জামাইরে জেলে দিয়ে ঘর বাড়ি দখল করছো কেন? হালিম রে টাকা দিছি, তোর শ্বশুরের ঘর বাড়ি আমি বন্ধক নিয়েছি। তুমি তাইলে জামাইরে জেলে দিয়া ঘর বাড়ি দখল করার প্ল্যান করে নামছিলা? এই তো বুঝে গেছস ভাতিজা। আরো অনেক কিছুই বুঝছি, শুধু রিমার জামাইরে না, আব্বারে আর ছোট আব্বারে পথে বসাইতে তুমি কোম্পানির লোকের সাথে প্ল্যান করে নামছিলা। এইবার তোমার সাথে আমার খেলা হইব, রেডি থাকো। রতন টের পাইল নি, তাড়াতাড়ি যাই করিমার হোসেনুল্লাহরে বুঝাই গিয়া। ওই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আকবর ভাই, সবকিছুই আমি শুনছি, চিন্তা করো না। এখন থেকে তুমি আমার এই বাড়ির নিজের বাড়ি মনে করো, তুমি এখানেই থাক। আব্বা ঠিকই কইছো। তো আব্বা মোড়লের কামটা একদমই ঠিক করে নাই। শাশুকে এমনি বাড়ি থেকে বাইর করে দেওয়া ঠিক হয় নাই। আকবর মিয়া, আমি তো জানতাম তোমার বাড়ি তুমি হালিমের কাছে বন্ধক দিছো। হালিমের কাছেই বন্ধক দিছিলাম, কিন্তু হালিম যে মোরলের লোক আসিল এটা তো বুঝতে পারি নাই ভাই। আমাকে সব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, তুমি এখানেই থাকবা। হ্যাঁ চাচা, সব কিছু আবার নতুন করে শুরু করেন, আর একদমই চিন্তা করেন না, আমরা আপনার লগে আছি। বৌমা কই? বৌমা তো রান্না করে রান্তাছে। আচ্ছা ঠিক আছে, রান্না হোক। চলো ঘরে যাই সবাই, রান্না হইলে সবাই একসাথে খামো। ঠিক আছে চলো।